বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ব্রাউজিংয়ে যদি ইমেজ দিতে চাই, ইমেজকে আমরা কিভাবে সেট করতে পারি নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে, সেটি আমরা আজকে আপনাদের সামনে প্রদর্শিত করব। আমরা অলরেডি HTML এর একটি সেটিংস এখানে প্রদর্শন করা হয়েছে। আমরা জাস্ট ব্রাউজিংয়ে প্রবেশ করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সুন্দর একটি ইমেজ, একটি বার্ডের ছবি আমরা লক্ষ্য করছি। এই কাজটি আমরা কিভাবে করতে পারি এখন আপনাদেরকে আমি সেটি দেখাবো। আমরা নোটপ্যাড প্লাস প্লাসের ভিতরে চলে আসি। সমস্ত কোডগুলিকে আমরা ডিলিট করছি। আমরা ডিক্লারেশন দিয়ে শুরু করব। এক্সক্লেমেশন সাইন doc ui pt dot type html। যেহেতু HTML কোড, আমরা HTML দিয়ে শুরু করব। HTML আমরা কোডটিকে ক্লোজ করলাম। HTML এর কোডের ভিতরে আমাদের হেডের অংশ বসাতে হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি হেড, এবং হেডটিকে ক্লোজ করতে হবে। এখানে আমাদেরকে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল আমরা আমাদের ব্রাউজিংয়ে যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করব সেটি আমরা প্রদর্শন করার জন্য, ব্রাউজিংকে চিনিয়ে দেওয়ার জন্য আমাদেরকে HTML এর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটস হিসেবে আমরা LA ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। ডাবল কোটেশন ENES। আমরা হেডের ভিতরে মেটা নামক ট্যাগ ব্যবহার করব, যেখানে আমরা প্রদর্শন করতে চাই ক্যারেক্টার সেট, CHARSET, এটাকে সংক্ষেপে কারসেট বলা হয়। ক্যারেক্টার সেট দিয়ে আমরা ডাবল কোটেশন দিব। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটির মাধ্যমে আমাদের ব্রাউজিংয়ে আমাদের ল্যাঙ্গুয়েজকে ইউনিকোডের মাধ্যমে প্রদর্শন করতে সাহায্য করবে। আমরা টাইটেলের ভিতরে একটি টাইটেল ব্যবহার করব। সাপোজ আমি দিচ্ছি KNOW LEDG knowledge TI information TECH and KNOW knowledge information টেকনোলজি। আমরা টাইটেলটিকে ট্যাগের সাহায্যে ক্লোজ করব। ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা ক্লোজিং ট্যাগটিকে দিয়ে দিব। আমাদের হেডের অংশ ক্লোজিং হয়ে গেছে, এতটুকুই আমরা আপাতত হেডে ব্যবহার করব। আমরা হেডের নিচে যেটি করব সেটি হচ্ছে
এখানে বডি ক্লোজিং হবে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, অনেক সময় আপনারা ভুল করে ফেলেন যে HTML লিখে HTML নিচে ক্লোজিং না করে সম্পূর্ণ লিখে ফেলেন, হেড লিখে ফেলেন, হেড ক্লোজিং করেন না, বডি লিখেন, বডি ক্লোজিং করেন না। আমি যেভাবে আপনাদেরকে প্রদর্শন করেছি ঠিক অনুরূপভাবে আপনারা যদি কাজটি করেন তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। প্রত্যেকটি ট্যাগ সাথে সাথে ক্লোজ করে ফেলতে হবে, তাহলে দেখবেন সহজেই আপনি কোডিংটা সম্পন্ন করতে পারছেন। বডির অংশে আমরা এখন ছবি প্রদর্শনের জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে img। ইমেজের জন্য আমাদের সোর্স অফ লোকেশন লাগবে, যেটাকে সংক্ষেপে src দিয়ে আমরা ব্যবহার করব, ডাবল কোটেশন। ওকে, এর ভিতরে আমরা সোর্সটি উল্লেখ করব image ইমেজ, ব্যাকস্ল্যাশ দিব আমরা। যেখানে আমরা ছবিটি রেখেছি সবচেয়ে ভালো হয় সেখানে আমরা গিয়ে প্রদর্শনের জায়গায় এই ছবিটি আমরা এখানে রেখেছি, অলরেডি দুটি ছবি আমরা রেখেছি। আমরা যদি পাখির ছবি প্রদর্শন করতে চাই, ছবিটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 প্রেস করার মাধ্যমে, কন্ট্রোলের মাধ্যমে কপি করে ছবির লোকেশনটি নিয়ে নেবেন, নেমটি নিয়ে নেবেন, নিয়ে আমরা নোটপ্যাড থেকে চলে আসি কন্ট্রোল V। এটি ছবির কোনো লোকেশন অফ পাথে যদি ভুল হয়ে থাকে বা লেখার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অল্টার ডাবল কোটেশন BIR বার্ড ইমেজ, অল্টার নামে আমরা একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করব, যেটির মাধ্যমে যদি ইমেজটি প্রদর্শিত নাও হয়, আমরা একটু দেখে আসি তাহলে বুঝতে পারবো। আমরা ব্রাউজিংয়ে চলে আসছি অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবিটি আসেনি আমাদের, এখানে নিশ্চয়ই কোথাও ভুল আছে, সেটা আমরা দেখব। তো কিন্তু এখানে বার্ড ইমেজ এই কথাটি প্রদর্শিত হয়েছে ব্রাউজিংয়ে। এটি হচ্ছে যদি আমার ছবিটি নাও আসে তাহলে আমাকে অল্টারনেট হিসেবে এই লেখাটি প্রদর্শন করবে, যাতে আমরা বুঝতে পারি যে এখানে কোনো একটা কিছু আছে। তো আমরা এখানে ভুল করেছি, IMAGES ইমেজেস ফোল্ডারটির নাম দিয়েছি আমরা ইমেজেস। আমরা যদি ফোল্ডারের পিছনে আসি, ইমেজেস ফোল্ডারে আমরা ছবিটি রেখেছি। তো এখন যদি আমরা প্রদর্শন করি, আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে আমাদের ছবিটি ব্রাউজিংয়ে প্রদর্শিত হচ্ছে। আমরা আগের ব্রাউজিংটি কেটে দিচ্ছি। এখন এই ছবিটিকে যদি আমরা এখানে উইথ হাইট কমিয়ে বা বাড়িয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এই ইমেজ ট্যাগের মধ্যে আমরা সেটি লিখতে পারি। যেমন হাইট যদি দিতে চাই, হাইট ইকুয়ালস টু ডাবল কোটেশন, এখানে আমরা পিক্সেল আকারে দিব 250 পিক্সেল দিয়ে আমরা জাস্ট লিখব। আমরা ব্রাউজিংয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি পরিবর্তন হয়েছে, এখানে 250 পিক্সেলে চলে আসছে ছবিটি। আমরা আরেকটু বড় করে দেখি, 300 পিক্সেল আমরা দেখি। সেভ করবেন, ট্যাবের সাহায্যে এসে F5 ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি উইডথটা অলমোস্ট বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 300 পিক্সেলে পরিণত হচ্ছে। এভাবে হাইট এবং উইডথের সাহায্যে ছবিকে বড় ছোট করে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আমরা যদি এখানে আরেকটি অ্যাট্রিবিউটস ব্যবহার করতে চাই, BOR বর্ডার প্লাস টু ডাবল কোটেশনের ভিতরে
আমরা 2 পিক্সেল দিই। আমরা দেখতে পাচ্ছি যে একটি চমৎকার বর্ডার আমরা এখানে লক্ষ্য করছি ছবির চারপাশে। তো এইভাবেই আপনি আপনার ব্রাউজিংয়ে HTML এর সাহায্যে ছবি প্রদর্শন করতে পারেন।